নমস্কার, এমসি অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন রইল। আর আজকে আমরা আলোচনা করব বীজ রাশির সম্পর্কে। এই 2024 সালের মার্চ মাসে বীজ রাশির জাতক জাতিকাদের কেমন চলবে জীবন, খারাপ না ভালো, দুই নিয়ে আজকে আমাদের আলোচনা। এবং এই ভিডিওটা যদি আপনার উপকারে লাগে বা ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা আলোচনা করব বীজ রাশির মার্চ মাস কেমন যাবে। 1 থেকে 7 তারিখ, 1 থেকে 7ই মার্চ কেমন যাবে বীজ রাশি। আয়ের থেকে ব্যয় বেশি হবে। যতটা আয় করবে, যদি 8 টাকা আয় করে বা 10 টাকা আয় করে, তার ব্যয় কিন্তু অতিরিক্ত হবে। এবং এই 1 তারিখ থেকে 7 তারিখ বীজ রাশির জাতক জাতিকারা ঋণ নেওয়ার ব্যাপারে বা ঋণগ্রস্ত হয়ে পড়তে পারে। টাকা নেওয়ার প্রবণতা বৃদ্ধি হতে পারে, টাকা ধার নেওয়ার প্রবণতা বৃদ্ধি হতে পারে, মানে ঋণগ্রস্ত হয়ে পড়বেন। এবং পরিবারের সুখ শান্তি বিরাজ করবে। এই 1 তারিখ থেকে 7 তারিখ পরিবারের যে টোটাল ব্যাপারটা, সেখানে সুখ শান্তি অবশ্যই বিরাজ করবে। এবং যারা সরকারি চাকরি কর্ম করেন বা সরকারি চাকরি করার ছোটোখাটো পোস্টে ছিলেন, তাদের পোস্ট বৃদ্ধি হবে, তাদের পদ বৃদ্ধি হবে। এবং কর্মর জায়গায়, সরকারি চাকরির জায়গায় হোক বেসরকারি জায়গায় হোক, সেখানে আপনি অবশ্যই সম্মান বৃদ্ধি পাবেন এবং সেখানে আপনার জায়গাটা আপনি অবশ্যই ধরে রাখতে পারবেন। আগের থেকে এই মার্চ মাসের 1 থেকে 7 তারিখ আপনি নাম যশ প্রতিপত্তি সব কিছু বৃদ্ধি পাবে। যে সমস্ত বন্ধুরা আমার প্রেম করছেন, তাদের উদ্দেশ্যে বলি, প্রেমে অবশ্যই সাফল্য পাবেন এবং শরীর অবশ্যই সুস্থ থাকবে। এবারে চলে যাচ্ছি 8 তারিখ থেকে 15ই মার্চ, দ্বিতীয় সপ্তাহ। 8 তারিখ থেকে 15ই মার্চ ব্যবসা মোটামুটিভাবে ভালো চলবে, খুব একটা খারাপ চলবে না। ব্যবসা খুব ভালো চলবে সেটাও বলবো না, মোটামুটি উত্থান পতনের মধ্য দিয়ে 8 তারিখ থেকে 15ই মার্চ চলবে। আর্থিক অবস্থাটা একটু সবল হবে প্রথমের দিক থেকে। এই 8 তারিখ থেকে 15ই মার্চ অর্থর জায়গাটা একটু ভালো আসবে এবং যে টাকা আপনি পাচ্ছিলেন না, যে টাকার জন্য আপনি কষ্ট পাচ্ছিলেন, দিচ্ছিল না লোক, সেই টাকা কিন্তু, না পাওয়া টাকা কিন্তু আপনার ফিরে আসবে বা হঠাৎ প্রাপ্তির যোগ অবশ্যই থাকবে। এবং নতুন কাজে যদি আপনি হাত দেন তাহলে ক্ষতির সম্মুখীন হতে হবে। যদি কোনো নতুন কাজ করেন বা নতুন কোনো জিনিস বা পাকা বাড়ি, নতুন কোনো বিল্ডিং, নতুন কোনো জমি কেনা, নতুন কোনো গাড়ি কিনতে যাবেন, এই বা নতুন কোনো কাজে যোগ দেবেন, সেখানে কিন্তু আপনি 8 তারিখ থেকে 15 তারিখ ক্ষতির মুখে পড়তে পারেন অবশ্যই। এবং সম্পত্তি সংক্রান্ত সমস্যা অবশ্যই লেগে থাকবে এবং ভাইদের সঙ্গে মনোমালিন্য লেগে থাকবে। জায়গা সম্পত্তি, ভাই বোনদের সাথে মনোমালিন্য, বিবাদ, এটা লেগে থাকবে, অবশ্যই সতর্ক থাকতে হবে। এবারে চলে যাচ্ছি এবং মায়ের শরীর নিয়ে আপনাদেরকে চিন্তাগ্রস্ত হয়ে পড়তে হবে। মায়ের শরীর নিয়ে আপনি চিন্তায় থাকবেন। অবশ্যই একটু কিছু হলে, সমস্যা হলে জ্যোতিষ নয়, ভালো ডাক্তারের কাছে পরামর্শ নেবেন। এবারে চলে যাচ্ছি যারা প্রেম করেন, প্রেমের ক্ষেত্রে আপনি প্রতারিত হতে পারেন। বীজ রাশির জাতক জাতিকারা ভালোবাসায় প্রতারিত হতে পারে। অবশ্যই এই 8 তারিখ থেকে 15 তারিখ সতর্ক থাকতে হবে। এবারে আমরা চলে যাচ্ছি, আপনারা যারা এই বীজ রাশির জাতক জাতিকারা রয়েছে, তাদেরকে বলবো, জেদের বসে কিছু সুযোগ হাতছাড়া করে ফেলবেন। অহংকার, জেদ, রাগ এবং কিছু উচ্চবাচ্য ভাষার জন্য বা মাথা গরমের জন্য আপনি ভালো সুযোগ বা ভালো অপরচুনিটি পেয়েও আপনি কিন্তু সেখান থেকে সরে যেতে পারবেন বা সেই সুযোগ থেকে আপনাকে সরিয়ে দেওয়া হবে, এরকম একটা জায়গা আপনার তৈরি হতে চলেছে। এবারে আমরা চলে যাব 16ই মার্চ থেকে 23শে মার্চ। 16ই মার্চ থেকে 23শে মার্চ অবশ্যই সতর্ক থাকতে হবে। কোনো বাঘ ঝামেলায় জড়িয়ে পড়বেন, বাঘ রুদ্ধ হয়ে থাকা উচিত, বাঘ বন্ধ করে ফেলেন। কোনো রকমভাবে কোনো উত্তেজিতভাবে কোনো কথা বলা যাবে না। আপনি ঝামেলায় জড়িয়ে পড়বেন, গণ্ডগোল হবে পরিবার আত্মীয় পরিজনদের সাথে
এবং পারিবারিক সুখ শান্তি অবশ্যই বজায় থাকবে। 16 থেকে 23শে মার্চ কোনো সমস্যা নেই। এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে অবশ্যই শুভ, এই 16 তারিখ থেকে 23 তারিখ অবশ্যই শুভ। এবং কর্মর দিক থেকে কিছু পাওনা অর্থ অবশ্যই ফিরে পাবেন, এবং কোনো বদলি হবার যদি কোনো থাকে অবশ্যই আপনারা যোগাযোগ করুন। আপনার বদলি বাড়ির সামনে অবশ্যই হতে চলেছে। যারা প্রেম করছেন তাদের এই সময়টা, এই 16 তারিখ থেকে 23শে মার্চ আপনি নতুন প্রেমের অফার পাবেন। 20 রাশির জাতক জাতিকারা প্রেমের অফার, প্রেমের নতুনত্ব, মানে অবশ্যই মিলন হবে। প্রেম দ্বারা বিবাহিত হতে পারে। অবশ্যই এই প্রেমের শুভ সময় হচ্ছে 16 থেকে 23শে মার্চ। যারা প্রেম করছো যাদের জন্য, যারা কর্মের জন্য চেষ্টা করছো তাদের কিন্তু কর্মের উপলক্ষে বা ব্যবসার উপলক্ষে আপনার ভ্রমণযোগ, ছোটোখাটো ভ্রমণযোগ অবশ্যই রয়েছে। অতিরিক্ত বিশ্বাস আপনাকে কিন্তু ক্ষতি করবে। আপনি অতিরিক্ত বিশ্বাস করে ফেলছেন, বা কাউকে বিশ্বাস করে কিছু বলেছেন, বা বিশ্বাস করে কাউকে টাকা ধার দিয়েছেন, সেই বিশ্বাসঘাতকতায় কিন্তু আপনি পড়ে যাবেন। অতিরিক্ত কাউকে বিশ্বাস করা যাবে না। অনেক কিছু সুনাম ও ভালোবাসা আপনি পাবেন এই 16 তারিখ থেকে 23শে মার্চ। 20 রাশির জাতক জাতিকারা উভয়ই একটু ভালোবাসা ও একটু সম্মানের জায়গা অবশ্যই ফিরে পাবেন। এবারে চলে যাচ্ছি 24শে মার্চ থেকে 31শে মার্চ অবধি কেমন যাবে, একদম শেষ সপ্তাহ মার্চ মাসে। ব্যবসার দিক থেকে কিছু পাওনা অর্থ, ব্যবসার দিক থেকে অবশ্যই আপনার ভালো, এবং কিছু পুরাতন যে জিনিসপত্র, দলিলপত্র বা সম্পত্তি আপনি অবশ্যই ফিরে পাবেন। নতুন কাজের আসার জন্য উদ্যম উৎসাহ বৃদ্ধি পাবে। নতুন কাজ পাওয়ার জন্য বা নতুন কাজে মনোযোগ করার জন্য উদ্দীপনা এবং দৃঢ়তা আপনার কিন্তু বৃদ্ধি অবশ্যই পাবে। এবার চলে যাচ্ছে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আপনার যোগাযোগ হতে পারে। সে কি রাজনীতি হতে পারে, বা আপনার প্রিয় লোক হতে পারে, আপনার কাছে অনেক মূল্যবান লোক হতে পারে। সেই সব ব্যক্তির কাছে আপনার কিন্তু একটা যোগাযোগের বা এইবারে মিলনের একটা উৎসাহ বৃদ্ধি পাবে। এবারে চলে যাচ্ছি সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি হবে। আপনি কিন্তু সমাজে আপনার নাম প্রতিপত্তি একটা প্রতিষ্ঠিত অবশ্যই হতে চলেছে, এবং শরীর স্বাস্থ্য ঠিকঠাক যাবে, কোনো সমস্যা নেই। এবারে আমরা চলে যাচ্ছি পরবর্তীকালে, মানে বিবাহিত জীবন। এই 20 রাশির বিবাহিত জীবন সুন্দর যাবে, এবং যাদের বিবাহ যোগ হচ্ছিল না বলে ভাবছিলেন, দুশ্চিন্তায় আছো, তাদেরও কিন্তু এই বিবাহ যোগ এই 24 থেকে 31শে মার্চের মধ্যে অবশ্যই হবে। ক্রোধে বশবর্তী হয়ে, মানে রাগান্বিত হয়ে কোনো কাজ করবেন না, তাতে কিন্তু ক্ষতি সম্ভাবনা হবে। আপনি কোনো রেগে মেগে কোনো কাজ করবেন না, মানে ক্রোধান্বিত হয়ে কাউকে উচ্চবাচ্য বলে কোনো কাজ করবেন না, তাতে কিন্তু আপনারই ক্ষতি হবে। অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে, এবং আপনাকে কিছু সমস্যা এলে তার সম্মুখীন করতে হবে। প্রথম কথা বলি, 20 রাশির জাতক জাতিকাদের একটা কথাই বলবো, মেডিটেশান করুন, আর আধ্যাত্মিকতার জগতে থাকুন, তাহলে সমস্যার দিকে দূরে থাকবেন। অবশ্যই সমস্যার দিকে দূরে থাকুন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আপনাদের সাথে, আপনাদের পাশে আমি মৃত্যুঞ্জয় চক্রবর্তী সর্বদা রয়েছি। নমস্কার।